যদি এই রকম একটা সিচুয়েশন হয় যেখানে আমার দুটো গ্রুপ একসাথে আছে, তাই তো, তাহলে আমরা কিভাবে সলভ করব? তার মানে তাহলে আমি আগে এঁকে নিই। ব্যাপারটা কি? ব্যাপারটা অনেকটা এই রকম যে এই তো, এটাকে একটু শার্প করা যাবে কি না? আর শার্প করা যাচ্ছে না। বেশ, তাহলে এইটা নিয়ে আঁকি আমি। 6 এটাকে মুছলাম, ঠিক আছে। বেশ, দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। 1 2 এখানে ওইচ দিলাম আর এই পজিশানে দিলাম। আচ্ছা, আমি আগে দুটো কেস স্টাডি করি, ঠিক আছে। কি স্টাডি? বেসিক্যালি এটা NO2 আর আরেকটা স্ট্রাকচার আগে কেস স্টাডি করি, সেটা হচ্ছে এইটা OH আর NO2। মেটা পজিশনেরটা নিয়ে পরবর্তীকালে আসছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এইখানে দেখো তোমরা তিনটে জানো, ঠিক আছে। এইটারও তোমরা তিনটে জানো। আমি আগে বাঁদি প্যারাটা নিয়ে শুরু করব। 1 2 3 হলো। তাহলে কি হচ্ছে? লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার 4টে। লোন পেয়ার বলেছি দুটো, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? আমি কোথায় কোথায়, আমি আগেই যেমন শিখিয়েছি আগের জাস্ট লেকচার, তাহলে আমি কোথায় কোথায় অ্যাকুমুলেশন এক্সপেক্ট করব? এইখানে একটা, এইখানে একটা আর এইখানে একটা, এই তিনটে পজিশানে। তার মানে 2 4 6 এই পজিশানগুলোতে, ঠিক তো। তার মানে আমাকে করা যাক। তার মানে আমার যে তিনটে স্ট্রাকচার হবে বেসিক্যালি সেটা হবে এই রকম। তাহলে এখানে একটা প্লাস দেবে, এই প্লাসটা দিতে সবাই ভুলে যাচ্ছে, তাই তো। তার মানে এখানে আমার যেহেতু এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তার মানে আমি এই 2 4 6 পজিশানে 2 4 6 পজিশানে নেগেটিভ চার্জ এক্সপেক্ট করব। তার মানে নাও এইখানে 2 পজিশানে নেগেটিভ দিলাম। পরেরটা আমার কি হবে? আচ্ছা, এখানে NO2 রাখলাম, হলো। এরপরে আমার কি দাঁড়াবে? এইটা, এই যে OH এখানে প্লাস দিলাম, এখানে লোন পেয়ার আছে। তাহলে এর পরেরটা কি হওয়া উচিত? NO2 NO2 হলো। তাহলে 4 নম্বর পজিশানে এখানে এলো। নেক্সট তারপরে কি স্ট্রাকচার হবে? এইটা ডাবল বন্ড OH, এইটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম, NO2, তাই তো। 2 4 6 পজিশানে আমার এরকম হবে। এরপরে দেখো এইখানে আমার একটা অন্য কিছু হওয়ার সুযোগ রয়েছে। এবার আমি একটু বিস্তারিতভাবে দেখি। তাহলে NO2 যেগুলো, আমি একটু স্ট্রাকচারগুলো খুলে খুলে আঁকি। খুলে খুলে আঁকা মানে এখানে সিচুয়েশানটা এইটা হচ্ছে সিচুয়েশান। এখানে যদিও আমাকে পজিটিভ চার্জ দিতে হবে, এই চার্জটা দিচ্ছে না এবং অনেকে ভুল করছে, ঠিক আছে। এই যে পজিশান, এরপরে আমার কি দাঁড়ালো? এখানে আমি পজিটিভ দেব, এখানে একটা লোন পেয়ার দেবো, হয়েছে। তাহলে আমার কি এখন দাঁড়াচ্ছে? এবার আমি একটা অন্য পেনে আঁকি, সেটা হচ্ছে নীলে। এইটা থেকে আমি নেক্সট ধাপে যেতে পারি। কি যেতে পারি? দেখো ব্যাপারটা কি হয়েছে। এইখানে লোন আছে, হলো তো। এখানে তো আমার পজিটিভ চার্জ, তার মানে এখানে গেল, এইটা খুলে এইখানেও দেখো টোটাল চার্জ কিন্তু এখন ঠিকঠাক আছে, মানে মিলে গেছে, ওভারঅল নিউট্রাল। তার মানে এইটা গেল NO মাইনাস হলো, আর OH প্লাস, আর লোন পেয়ার দেব, হলো। আর এখানে একটা প্লাস দেব। এখানেও দেখো চার্জ কিন্তু ওভারঅল নিউট্রাল। কেন না? এখানে দুটো পজিটিভ চার্জ, একটা সেকেন্ড, আর এইখানে হচ্ছে দুটো নেগেটিভ চার্জ, দিয়ে ওভারঅল নিউট্রাল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখো এইগুলো হবে আমার টোটাল রেজোনেন্স স্ট্রাকচার। সব কটার রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে এইকার। একই গল্প এই ক্ষেত্রেও থাকবে। এই ক্ষেত্রেও আমি কি পাবো? এই রকম তিনটে স্ট্রাকচার পাবো। আর যেখানে NO2 থাকবে আমি NO2 পাবো। যেমন কি এইখানে আমি কি পেতে পারি? এই রকম সিচুয়েশানটা হবে। তাহলে কি হলো? 1 2 3 1 2 3 1 2 3 হলো। এটা গেল OH। আমি এখানে একটু খুলে খুলে আঁকি। তার মানে এখানে আমি কি পাবো?
এই 2 নম্বর স্ট্রাকচারে আমার কি হবে, OH, এইখানে 2 নম্বর পজিশনে আমি প্লাস পাবো, ঠিক তো? আচ্ছা, NO2গুলো এঁকে নিই, কার NO2, এটার NO2 হলো। তাহলে এইখানে আমার একটা NO2 আছে, হলো। এখানে এটা পজিটিভ হবে। এইখানে আমার কি হবে, একটু এগুলো সরিয়ে দিই, এইখানেও একই ব্যাপার দাঁড়াবে, OH এটা প্লাস একটা লোন পেয়ার, এখানে এটা, এখানে এটা, এটা NO2। তাহলে আমাকে একটু আবার এখানে কি আছে, প্লাস আছে, তাই তো? না মাইনাস হবে? একবারও তুমি বললে না, হ্যাঁ। তাহলে তাহলে এখানে হবে মাইনাস ইলেকট্রন রিলিজিং গ্রুপ, রিসিভিং গ্রুপ কি, হ্যাঁ, এটা মাইনাস, তাহলে এখানে চলে এলো মাইনাস, হলো। এইখান থেকে দেখো আমার নেক্সট জিনিসের যে সম্ভাবনা সেটা হচ্ছে এইরকম, এইটা তো NO মাইনাস, এটা এটা, হলো। তার মানে এই মাইনাসটা যদি এখানে মাইগ্রেট করে তাহলে এটা এরকম হবে। তাহলে আমার স্ট্রাকচার দাঁড়ালো কি, দেখো এই রকমই স্ট্রাকচার দাঁড়ালো একটা, হলো। এটা গেল পজিটিভ, হলো। তাহলে একই স্ট্রাকচার দাঁড়ালো, ঠিক আছে, পজিশনটা আলাদা। এবারে দেখো জিনিসটা যদি আমি এরকম করি যে মেটার ক্ষেত্রে কি হবে, এটা একটু মুছে দিই। মেটার ক্ষেত্রে আমি কি করব, এটাকে আবার এঁকে ফেলি, মেটা তো, তার মানে আমি মেটার ক্ষেত্রে এইগুলো আগে মুছে দিই। কোথায় কোথায় মুছবো, এইটা মুছবো, এইটা মুছবো, হলো। এইটা সরি, তার মানে আমি কোনটা আঁকতে চাইছি, এইটা আমি আঁকতে চাইছি OH আর NO2, তাই তো? তিনটে, এটা ইলেকট্রন, এটা কি হচ্ছে রিলিজিং গ্রুপ, আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বেশ, হলো। তার মানে এখানে মাইনাস হলে এখানে এখানে এটা NO2 দেব, বেশ। তারপরে এখানে NO2 দেব, আর এখানে NO2 দেব। এখন এই স্ট্রাকচারটা যদি ভালো করে দেখো, এই যে কোনো একটা স্ট্রাকচার যদি তুমি তুলে ভালো করে দেখো, তাহলে আমরা কি দেখতে পাবো, আমি বলেছিলাম কনজুগেশন কখন হয়, যখন আমার অল্টারনেট, কনজুগেট কাকে বলবো, যে যেখানে আমার অল্টারনেট সিঙ্গেল আর ডবল থাকবে, বেশ। এখানে OH প্লাস আর এটা মাইনাস হলো, এখানে কি হবে NO মাইনাস, হলো। আর কোথায় রাখলো, প্লাস। এবারে নেক্সট এখানে কি স্ট্রাকচার দেখো, একই রকমভাবে OH প্লাস, এটা মাইনাস, এটাও। তার মানে এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে এই প্লাসটার সাথে এই প্লাসটার সাথে এটা পুরো একটা বন্ড ডিস্টেন্স ছিল, এইখানেও যখন নেগেটিভটা ছিল এইখানে একটা 1 বন্ড ডিস্টেন্স ছিল, এখানে কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না, ঠিক আছে? তার মানে এটা যদি তুমি এখানে লাগাও, যদি লাগাও ভুল করে, তাহলে দেখো একটা মিস্টেক করে ফেলবে। কেন হবে না, এটা আমি কেটে দিই আগে। এখানে যদি করো, যদি OH করো, তার মানে তোমার বক্তব্য কী হচ্ছে, বস তাহলে তুমি এরকম করবে, তাই তো? এটা যদি তুমি বলো বস আমি এখানে রাখবো, তাহলে একমাত্র যেটা হয় এখানেই তোমাকে ইলেকট্রনের ডেনসিটিটা দিতে হয়। দেখো ওটা এই গ্রুপের দিকে আসছে না, এই গ্রুপের দিকে আসছে না, তাই তো? তার মানে এইটা যেটা ছিল সেটা হচ্ছে যেটা আমি করলাম, যে NO2-র দিকে আর পরিচালিত হচ্ছে না। তুমি তিনটেই স্ট্রাকচার পেলে, এখানের ক্ষেত্রে তুমি কটা স্ট্রাকচার পেলে, 1 2 3 4, হলো। এখার ক্ষেত্রেও 1 2 3 4, হলো। তাহলে কিন্তু এখানকার ক্ষেত্রে 5টা। তার মানে বেসিক্যালি এখান থেকে যে চার্জটা শুরু হয়েছিল যাওয়া, সেই চার্জটা কিন্তু NO2 পর্যন্ত পৌঁছলো না, NO2-র শেষ এন্ড পর্যন্ত কিন্তু পৌঁছলো না, তাই তো? তার মানে মেটা পজিশনে থাকলে আমার কোনো এফেক্ট হবে না ইন কনজুগেশন,
ইন্ডাকটিভ এফেক্টের আমি কথা বলছি না, কনজুগেশনের কোনো অসুবিধা হবে না। একমাত্র নাইট্রোতে থাকলে মানে 2 নম্বর 2, 4, 6 এই পজিশন অর্থ এবং প্যারাতে থাকলেই একমাত্র এই এক্সটেন্ডেড কনজুগেশনটা পসিবল, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। হয়েছে? শুধু তাই না, আমি যদি এই একটা কেস দেখি, যেখানে দেখো এই একটা কেস দেখলাম, তাহলে OH এখানে আমি দিয়ে দিলাম, এইভাবে আমি CH3 লিখলাম। এইভাবে CH3 লেখা মানে কি, আমার ইট ইকুয়ালস টু এই তিনটে স্ট্রাকচারকেই বোঝানো কি, OH CH3 OH CH3 OH CH3, এটা একটা কমন কেস, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো এইটা কি, এই CH3-র কি প্লাস M আছে? নেই। এর কি লোন পেয়ার আছে? নেই। হলো? তার মানে এর ক্ষেত্রে আমি তিনটেই স্ট্রাকচার পাবো ইন ইচ অফ দ্য কেস OH। তাহলে আমার কি হবে, একবার এখানে মাইনাস, আমি এখানে এইটা নিয়ে আমি একটা কেস করে দিই, এটা তিনটের ক্ষেত্রেই ভ্যালিড। এটা একটা নেক্সট কেস হবে কি, এটা এরকম, এটা এরকম হলো। অ্যান্ড হোয়াট ইজ দিস, এটা মাইনাস OH, সরি এখানে ডবল বন্ড প্লাস হবে, ডবল বন্ড প্লাস হবে, ডবল হলো, এখানে প্লাস হবে, আর এটা হবে CH3। প্রত্যেকটাতেই ভ্যালিড। এই সেই জন্যই আমি এই জিনিসটাকে আমি এইভাবে লিখতেই পারি যে OH প্লাস, ঠিক আছে, এটা মাইনাস, এভাবে কি করব, ওহো তাহলে অন্য ইয়েতে দিয়ে দিই, মাইনাস এখানে আমি CH3, তিনটের ক্ষেত্রেই ভ্যালিড, অর্থ থাকুক মানে CH3 যদি অর্থ থাকুক, মেটা থাকুক, প্যারা থাকুক, CH3 কিছু যায় আসে না, কারণ CH3-র কাছে কোনো লোন পেয়ার বন্ড নেই, সে কনজুগেট করতে পারে না, সিগমা ইলেকট্রন ডেন্সিটি দিতে পারে, পাই ইলেকট্রন ডেন্সিটি দিতে পারে না। হয়েছে? চলো ফিনিশ।